লন্ডনে প্রায় 4 মাস চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। তার সাথে দেশে ফিরেছেন তার পুত্রবধূ জোবাইদা রহমান। এর মধ্য দিয়ে প্রায় 17 বছর পর নির্বাসন থেকে দেশে ফিরলেন জোবাইদা রহমান। 2008 সাল থেকে লন্ডনে তারেক রহমানের সাথে বসবাস করছিলেন তার স্ত্রী ডাক্তার জোবাইদা রহমান এবং মেয়ে জাইমা রহমান। দেশে ফিরে বাবার ধানমন্ডির বাসায় থাকার ইচ্ছে পোষণ করেছেন তিনি। জোবাইদাকে বরণ করে নিতে ধানমন্ডির 5 নম্বর রোডে অবস্থিত তার বাবার বাড়ি মাহবুব ভবনও প্রস্তুত করা হয়েছে। বাড়িটি সুসজ্জিত করার পাশাপাশি তার স্বাচ্ছন্দ্য ও নিরাপত্তার নিশ্চিতে বাড়তি ব্যবস্থাও রাখা হয়েছে। তারেক রহমানের সহধর্মিণী পরিচয় শুধু নন, নিজ পরিচয়ই ডাক্তার জোবাইদা রহমান অনন্য এক ব্যক্তিত্ব। বাংলাদেশের রাজনীতি ও সামাজিক অঙ্গনে তিনি পরিচিত নাম। তিনি শুধু একজন হৃদরোগ বিশেষজ্ঞই নন, বরং একজন সমাজসেবক, গবেষক হিসেবেও সুপরিচিত। তার জীবন ও কর্ম দেশের মানুষের জন্য অনুপ্রেরণার উৎস। জোবাইদার বাবা রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান 1978 সালের 4 নভেম্বর থেকে 1984 সালের 6 আগস্ট পর্যন্ত বাংলাদেশের নৌবাহিনীর প্রধান ছিলেন। এরপর হুসাইন মোহাম্মদ এরশাদের সরকারের সময় তিনি যোগাযোগ ও কৃষিমন্ত্রী ছিলেন। মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এমএজি ওসমানী জোবাইদা রহমানের চাচা। ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন ডাক্তার জোবাইদা রহমান। হৃদরোগ বিশেষজ্ঞ হিসেবে তার সুনাম রয়েছে। 1995 সালে বিসিএস স্বাস্থ্য ক্যাডারে প্রথম স্থান অধিকার করেছিলেন তিনি। 1993 সালে তিনি পারিবারিকভাবে তারেক রহমানের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। 2008 সালে তারেক রহমানের প্যারোলে জেল মুক্তির পর শিক্ষা ছুটি নিয়ে স্বামীর চিকিৎসার জন্য লন্ডনে যান তিনি। স্বামীর চিকিৎসা শেষ না হওয়ার কারণ দেখিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে একাধিকবার ছুটি বাড়ানোর আবেদন করেছিলেন ডাক্তার জোবাইদা রহমান, কিন্তু রাজনৈতিক বিবেচনায় ছুটি মঞ্জুর করেনি স্বাস্থ্য মন্ত্রণালয়। পরবর্তীতে দীর্ঘ অনুপস্থিতি দেখিয়ে চাকরি থেকে অব্যাহতি প্রদান করে স্বাস্থ্য মন্ত্রণালয়, যা সরকারের হীন প্রচেষ্টারই একটি অংশ ছিল। ডাক্তার জোবাইদা রহমান লন্ডনের ইম্পেরিয়াল কলেজ থেকে মেডিসিন বিভাগে অধ্যয়ন করে রেকর্ড নম্বর এবং স্বর্ণ পদক নিয়ে সম্মানজনক এমএসসি ডিগ্রি অর্জন করেন। ডাক্তার জোবাইদা রহমানের দক্ষ চিকিৎসা সেবা থেকে এদেশের সাধারণ মানুষকে বঞ্চিত করবার লক্ষ্যে পতিত আওয়ামী লীগ সরকারের দায়ের করা মিথ্যা ও প্রহসনের মামলা তার ও তার পরিবারের বিরুদ্ধে সচল করেছিল। তারই অংশ হিসেবে ডাক্তার জোবাইদা রহমান ও তার মাতা সৈয়দা ইকবাল মান্দু বানুর বিরুদ্ধে 4,81,53,561 টাকার সম্পদের তথ্য গোপন ও মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে কাফরুল থানার মামলা পুনরায় চালু করে সরকারের আজ্ঞাবহ দুদক। স্বামী তারেক রহমান সহায়তা ও তথ্য গোপনের অভিযোগ আনা হয় জোবাইদা রহমান ও তার মায়ের বিরুদ্ধে। সেখানে বলা হয়েছে তারেক রহমান তার স্ত্রীর নামে 35 লক্ষ টাকার দুটি এফডিআর করে দিয়েছিলেন, যেটি জোবাইদা রহমান তার স্বামীকে অবৈধ সম্পদ অর্জনে সহায়তা করেছে। লন্ডন প্রবাস জীবনে থেকেও তিনি বাংলাদেশের প্রয়োজনে সর্বদা সচেষ্ট থেকেছেন। বৈশ্বিক করোনা মহামারীতে গণস্বাস্থ্যের উদ্ভাবিত স্বল্প মূল্যের রোগ নির্ণায়ক কিট, খাদ্য সহায়তা, ওষুধ সহায়তা সহ বিভিন্ন পরামর্শ দিয়ে করোনা আক্রান্ত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছিলেন। এছাড়াও বিভিন্ন সময় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের স্বাস্থ্যসেবা, সুপেয় পানির ব্যবস্থা, বসতবাড়ির জলাবদ্ধতা নিষ্কাশনের জন্য মোটর ব্যবস্থা সহ বিভিন্ন দাতার সংস্থা ও ব্যক্তিকে দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে উদ্বুদ্ধ করেছেন ডাক্তার জোবাইদা রহমান। তিনি জিয়াউর রহমান ফাউন্ডেশনের মাধ্যমে সারা দেশে বিশেষজ্ঞ ডাক্তারদের সমন্বয়ে স্বাস্থ্য সেবা প্রদানের জন্য খণ্ড খণ্ড মেডিকেল ক্যাম্প পরিচালনায় জনস্বার্থে ভূমিকা রেখে যাচ্ছেন। তিনি মরহুম মাহবুব আলী ফাউন্ডেশন এবং সুরভি নামক প্রতিষ্ঠানের মাধ্যমে জনস্বার্থে ব্যাপক অবদান রেখে যাচ্ছেন। স্বামী তারেক জিয়ার ছায়াসঙ্গী হিসেবে গণতন্ত্র প্রতিষ্ঠায় অবদান রাখার পাশাপাশি শ্রদ্ধাভাজন শাশুড়ি, গণতন্ত্র প্রতিষ্ঠার আপসহীন নেত্রী, 3 বারের সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসার যাবতীয় পরামর্শ তিনি সুদূর পরবাসী থেকে দায়িত্বশীলতার সাথে পালন করেছেন। অপরদিকে মায়ের মমতায় একমাত্র কন্যা জাইমা রহমানকে ব্যারিস্টার হিসেবে গড়ে তুলেছেন। ব্যক্তিগত জীবনে তিনি বিষয়ভিত্তিক কবিতা রচনাতেও পারদর্শী। বাংলাদেশের কোমলমতি শিশু কিশোরীদের বিজ্ঞান মনস্ক জাতি গঠনে ভূমিকা রাখার লক্ষ্যে বিজ্ঞান মেলার আয়োজনে ভূমিকা ও উৎসাহ প্রদান করে যাচ্ছেন। ইয়র্মা শায়ের জাহান, দেশকাল নিউজ।